বিরাট মাহাত্ম্য আছে। কারণ বুদ্ধদেব বোধিসত্ত্ব গ্রহণ করার পর এই দিনটাতে কি করেছিল জানেন? তিনি তার ভক্তদেরকে জ্ঞানদান করেছিলেন। আশ্চর্যের ব্যাপার, এই দিন মহাযোগী বাবা ভোলানাথ তিনি গুরুরূপে পরিণত হয়েছিলেন এবং সপ্ত ঋষিকে জ্ঞানদান করেছিলেন। এই গুরু পূর্ণিমার দিনে আমি বারবার বললাম আপনাদের, যদি বৈষ্ণব সেবা করাতে পারেন, 10 জন না পারেন 1 জন করান, 7 জন করান, 5 জন করান। দুটো পাড়ার বাচ্চাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে তুলসীপত্র দিয়ে ওই পায়েসটা প্রসাদটা বাচ্চাদেরকে দিন, দেখবেন আপনাদের লাভ আছে। এই গুরু পূর্ণিমার বিখ্যাত একটা দিন আছে, সেটা হচ্ছে 25শে আষাঢ়। ওই জন্য আমি আপনাদের বলবো, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা দীক্ষা নেন নাই, রামকৃষ্ণদেব বলেছে দীক্ষা যাত্রার কাছে নেবে না, দীক্ষা নিতে গেলে আসল গুরুর কাছে নিতে হবে। গুরু যদি ভালো হয় জীবন সুন্দর হবে, গুরু যদি কাঁচা হয় জীবন নষ্ট হবে। আপনি ডাক্তার দেখাবেন বহরমপুরে, পাকা ডাক্তার দেখান রোগ ভালো হবে, কাঁচা ডাক্তার দেখাবেন রোগ বেড়ে যাবে। গুরু যদি জীবনে করতে হয় আপনাকে ভালো গুরু করতে হবে। রামকৃষ্ণদেব বলেছে এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে না মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমাকে 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনা জিনিস দিবি, দিয়ে ওই যে নিয়ে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, এগুলো কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিছু না, কেন আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? তাই আপনাদের কাছে নিবেদন রইল, জীবনে গুরু করুন, গুরু ছাড়া কোনো উপায় নেই। গুরু কৃপা যার আছে তিনি ভক্তি ভরে কীর্তন শোনেন, গুরু কৃপা যার আছে হরিনাম শুনতে শুনতে আনন্দ লাভ করেন। আর গুরু কৃপা যার নাই তার দেখবে খালি বিরক্ত বোধ হবে। আর দেখবেন যাদের গুরু কৃপা হয়ে গেছে তাদের, আমার এমন এমন আসর আছে, হাওড়া জেলায় গান করতে গেলে রাত্রি 12টায় আসর দেয়, একটাই গান হবে কিন্তু 12টায়। জিজ্ঞেস করি 12টায় কেন দিচ্ছেন? আমাদের সব দোকান বন্ধ করে রাত্রি 11টা 12টায় খাওয়া দাওয়া করবে, তারপর আপনার গান শুনবে। রাত্রি 12টা পরে ভোর 3টে 3:30 পর্যন্ত একই রকম মানুষ হাওড়া জেলাতে চুপচাপ কীর্তন শোনে, সারাত্রি জেগে আবার দোকান খোলে, কিন্তু কীর্তন শুনবে কেন? কীর্তনে বাড়িতে কেউ থাকবে না, সবাই চলে আসবে, বাচ্চা বয়স্ক সবাই, কেন? হরিনাম শুনবো বলে। প্রতিটি জেলার মানুষ এক এক ধরনের আছে যারা ভগবানকে ভালোবাসে, সবাই ভগবানকে ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের গৌর গোবিন্দের কৃপা হয়ে যায়। তাই সবাই মিলে মায়েরা আজকে মহাপ্রভু একটা ছোট্ট বাণী বলি।